বখিল হলো আল্লাহর দুশমন। আল বখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, এই বখিল জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য বেশি কিপটা হবেন না, কৃপণ হবেন না। কিছু দান গরিবরে করবেন, একটু মিসকিনকে করবেন। কেউ যদি হাত পাতে সাধ্য অনুযায়ী কিছু পারলে দিও, সব দিয়ে দিও তা না, তুমি সব দিয়ে দিও তা না। দাতা হাতের তার মতো সব দান করে দেবে, আল্লাহ এটা চায় না, এটা আল্লাহর অপছন্দ, নবীর অপছন্দ। সুতরাং দানের ক্ষেত্রে মধ্যম পন্থা। বলুন তো সবাই আমার সাথে, দানের ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে মধ্যম পন্থা। বলুন, খরচের ক্ষেত্রে এটা হলো পঞ্চম গুণ, নাগরিকের পঞ্চম গুণ। দেশের নাগরিক সমানে পয়সা পাইলো আর দুই হাত দিয়া বাবা খাইলো, ইয়াবা খাইলো, এক বেলা খাইয়া তিন বেলা না খাইয়া ঘুমাই থাকলো, এটা কি সুনাগরিকের পরিচয় হবে? বলেন, রাষ্ট্রের এই নাগরিক কখনো ভালো হবে না। রাষ্ট্রের নাগরিকের চরিত্র হইতে হবে, রাষ্ট্রের নাগরিক খরচ করবে বুঝে শুনে। সে বেহুদা খরচ, অপ্রয়োজনীয় খরচ, আননেসেসারি এক্সপেন্ডিচার, এগুলো সে করবে না। আবার কৃপণ হবে না, কিপটা হবে না। সে গলার সাথে হাত লটকায় রাখবে না। আবার দান করতে করতে দাতা হাতের তার মতো সব দান করে ফকির মিসকিন হয়ে যাবে, সেটাও আল্লাহ চায় না। 6 নম্বরে, যারা আপনার হকদার পাওনাদার, যদি তাদেরকে দিতে পারেন অবশ্যই দিয়ে দেবেন। যদি দিতে না পারেন খবরদার চতুরতা করবেন না, খারাপ ব্যবহার করবেন না, উত্তম ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন। যারা আপনার কাছে পায়, হক আপনার কাছে পায়, সে টাকা পেতে পারে, জমি পেতে পারে, সম্পদ পেতে পারে, অধিকার পেতে পারে। যে যার যে অধিকার আছে, যে আপনার কাছে পাওনাদার, তার সাথে দুর্ব্যবহার নয়, ভালো আচরণ করবেন, তাকে সুন্দর আচরণ করবেন, তার পাওনা তাকে ফেরত দেবেন। যতদিন দিতে না পারেন তার সাথে সম্পর্ক রাখবেন এবং তাকে সুন্দর আচরণ দিয়ে বুঝিয়ে বলার চেষ্টা করবেন। এরপরে, আর্থিক অভাব অনটনের কারণে সন্তান হত্যা করা যাবে না। আর্থিক অভাব অনটনের জন্য সন্তান হত্যা করা যাবে না। সন্তান মিরাসি সম্পদের অধিকারী হবে, সেই জন্য সন্তান ফ্যামিলি প্ল্যানিং করে সন্তান বন্ধ করে দেওয়া যাবে না। পৃথিবীর অনেক দেশ এখন তাদের জনশক্তি বোঝা হয়ে গেছে, পৃথিবীর অনেক দেশ আবার জনশক্তি শূন্য হয়ে যাচ্ছে। এই দুটাই খুব খারাপ কথা, এর মধ্যে বুঝে শুনে চলতে হবে। 8 নম্বরে হলো বেহায়াপনা, বেলেল্লাপনা, বেবিচার, এটা করা যাবে না। সমাজটা বেহায়াপনা, বেলেল্লাপনায় ভরে গেছে। বন্ধুরা আমার, লোকেরা ঠাট্টা করে বলে, কয় সমাজ নষ্ট করছে পরিমণি আর শিক্ষা ধ্বংস করছে নুরুল ইসলাম নাহিদ আর দীপুমণি। সমাজটা নষ্ট করছে কে? পরিমণি। আর শিক্ষা নষ্ট করেছে নুরুল ইসলাম নাহিদ আর দীপুমণি। আপনারা কেমন জাতের লোক? মামুনুল হক সাহেব বউ নিয়ে গেছে রিসোর্টে, সাংবাদিকেরা তারে যে আচরণ করলো, তারে যে হেনস্থা করলো, পুরুষ তো বিয়ে একটার বেশি কি করা জায়েজ আছে না নাই? মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদাতান। আল্লাহ নিজেই কইছে বিয়ে করো দুইটা। কয়টা দিয়ে শুরু করছে? কয়টা দিয়া? দুইটা অথবা তিনটা অথবা চারটা। ফাইন খিফতুম, যদি তুমি ভয় পাও, আল্লাহ তা'দিলু, স্ত্রীদের হক, অধিকার, রাইট, তাদের মধ্যে সমতা, তাদের যে মানবিক অধিকার, এটা তুমি ঠিক মতো বজায় করতে পারবে না, তাহলে তোমার জন্য জায়েজ নাই। তাহলে তুমি একটাই করবে। তাহলে মামুনুল হক সাহেবেরা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে বউ নিয়ে যাক, রিসেটে গেলে জাতি রাজনৈতিক প্রতিহিংসার কারণে হেনস্থা করে, তার কাছে দলিল চায়। অথচ পরিমণি বিবাহ হইল পরে, পেটে বাচ্চা ঢুকলো আগে, বেবি পাম্প নিয়ে ছবি দিল, সাংবাদিকেরা লুফে নিল, মনে হয় যেন সোনার খনি বাংলাদেশে আবিষ্কার হয়েছে। এইরকম ছবি দেওয়ার ধুম পড়ে গেল। পরিমণির পেট হয়েছে, বেবি পাম্প হয়েছে, এটা সারা দুনিয়ারে জানাইতে হবে। একটা সাংবাদিক চরিত্রহীন একটা লোক জিজ্ঞেস করলো না তোর বিয়ে হইল পরে। এই দেশে কনসার্ভ, আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, এখন আমরা সামাজিকভাবে কনজারভেটিভ, আমরা রক্ষণশীল। আমাদের সন্তানেরা একটা মেয়ে নিয়ে ভেগে যাক, যেখানে সেখানে যা কিছু হোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা কেউ চাই না। প্রত্যেকেই আমরা চাই সামাজিক ধর্মীয় রীতিনীতি অনুযায়ী হোক।
কত ঠিক কিনা বলেন? আমরা প্রত্যেকেই চাই সামাজিক ধর্মীয় রীতিনীতি অনুযায়ী হোক। পরিমণির বিবাহ হইল পরে, পেটে বাচ্চা ঢুকলো আগে, তাহলে বেবিচার, অনাচার, জেনা করে এই বাচ্চা তুমি পেটে ঢুকাইলা, আসলো কোথা থেকে, কার বাচ্চা? এইটা জাতি প্রশ্ন করলো না। জাতি কত অসভ্য! এই জন্য লোকেরা দুঃখ করে বলে সমাজটা ধ্বংস করছে, অধপতিত সমাজ। এরকম কিছু পরিমণি আর শিক্ষাকে ধ্বংস করছে নুরুল ইসলাম নাহিদ আর দীপুমণি। স্কুলে যাইয়া যদি আলু ভর্তা আর ডিম ভাজি শেখার জন্য যদি স্কুলে যাইতে হয়, এ জাতি স্কুলে না যাইয়া কচু গাছে গলা দড়ি নিয়ে মরে যাওয়া অনেক ভালো। শুনুন, আমার বাবা বাংলাদেশের পীরদের ভিতরে উল্লেখযোগ্য একজন পীর ছিল, কিন্তু দেখেন কেমন আদর্শ ছিল। আমরা ছোট থেকে বড় হয়েছি, আমার অন্তত 4 থেকে 5 জন টিচার ছিল হিন্দু। আমার বাবা আমাদেরকে ছোটবেলায় বলতেন, খবরদার, শিক্ষকের কোনো জাত ধর্ম নাই, শিক্ষকের কোনো জাত ধর্ম নাই, যে জাতের যে ধর্মের হোক শিক্ষককে সম্মান করবে। এটা আমার বাবা আমাদেরকে শিখাইতেন। শিক্ষককে কি করবে বলেন, কথা বলেন, শিক্ষককে কি করবে? যে ধর্মের হোক, যে জাতের হোক, শিক্ষক তোমার কাছে ইজ্জতের। আর ইসলামী ভাষায় যদি বলি, আল্লাহ ওস্তাদদেরকে তাজিম করা, ওস্তাদদেরকে ইজ্জত করা, ওস্তাদদেরকে কদর করা। যেই ছাত্র ওস্তাদদেরকে তাজিম করে না, শিক্ষার নূর, শিক্ষার নিয়ামত, আদব কায়দার নিয়ামত তার ভাগ্যে জোটে না। আজকে এই তাজিম আছে? ছোটবেলায় পড়ছিলাম, কারা যে এটা উঠাইলো, ছোটবেলায় পড়ছিলাম, বোধহয় একজন হিন্দু ভদ্রলোক, কি নামটা ভুলে গেছি, তার লেখা, সকালে উঠি আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি, আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। এটা একটা ভালো কবিতা না বলে? এর মধ্যে কিছু ইথিক্স আছে, ইথিক্স, এর ভিতরে কিছু ম্যানার আছে, এর ভিতরে কিছু আইডিওলজিক্যাল কিছু শিক্ষা কিছু আছে। কিন্তু আমার দেশে কারা যে শিক্ষা ব্যবস্থা চালায় আল্লাহ ভালো জানে, সেটা উঠাই দিয়ে তারা কি করলো, কি ঢুকায় দিল, হাট টিমাটিম টিম। তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটি শিং, তারা হাট টিমাটিম টিম। আচ্ছা বলেন, পৃথিবীতে ডিম পারে এমন কোন প্রাণী পৃথিবীতে আছে যার মাথায় শিং? তো এগুলা যারা লেখছে, এটা যারা লেখছে আর এটা যারা সিলেবাসে ঢুকাইছে, ওরা প্রত্যেকে গাঁজা খাইছে, তবে সে গাঁজাটা হলো ডেড এক্সপায়ার, মেয়াদ উত্তীর্ণ গাঁজা। কোন গাঁজা? কোন গাঁজা? আরে কথা কয় না, কোন গাঁজা? মেয়াদ উত্তীর্ণ গাঁজা না খাইলে পৃথিবীর কোন জায়গায় এরকম কোন প্রাণীর অস্তিত্ব নাই যে প্রাণী ডিম পারে, মাথায় শিং। তাহলে এগুলি বাচ্চাদেরকে আপনারা হাসেন কেন? দুঃখ করা দরকার যে আপনার বাচ্চাগুলোর এই শিক্ষা কোমলমতি বাচ্চারা কারা ঢুকায় দিল, মিসগাইড কারা করলো, এগুলো তো চিন্তা করা দরকার ছিল। আমার কথা হলো, হিন্দুর কবিতা হোক, খ্রিস্টানের কবিতা হোক, মুসলমানের হোক, যার মধ্যে কিছু নৈতিক শিক্ষা আছে, যার ভিতরে কিছু নৈতিক শিক্ষা আছে, মূল্যবোধের শিক্ষা আছে, আমার সন্তানকে যদি ওইটা দিত আমার কোনো আপত্তি ছিল না। যার মধ্যে কোনো নীতি নৈতিকতা নাই, আদর্শ নাই, ম্যানার নাই, সে ম্যানারলেস শিক্ষা দিয়ে আমি করবো কি? এই জন্য আসুন, সমাজটায় বেবিচার, অনাচার ইত্যাদি সমাজটা ভরে গেছে, বেহায়াপনা, বেলেল্লাপনা ইত্যাদি, তারপরে নানান ধরনের ক্যাসিনো, জুয়া, মদ এগুলি ভরে গেছে। আল্লাহ কয়, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। আল্লাহ কয়, খবরদার, জিনা বেবিচারের কাছে তো যাবেই না। যেই সকল কাজ জিনা বেবিচার দিকে আগায় দেয়, মহিলারা উলঙ্গ পোশাক পরবে, অর্ধনঙ্গ পোশাক পরবে, টেলিভিশন, তারপরে সিনেমার ভিতরে অশ্লীলতা, বেহায়াপনা দেখানো হবে, সন্তানগুলি নষ্ট হয়ে যাবে। উঠতি বয়সের সন্তানগুলি নষ্ট যদি হয়ে যায়, আগামী প্রজন্ম খারাপ হবে, আগামী প্রজন্ম কি হবে? সুতরাং এই প্রজন্ম যদি ভালো না থাকে, আগামী প্রজন্ম ভালো পাওয়া যাবে না। সেজন্য এই অশ্লীলতা, বেহায়াপনা ইত্যাদিকে না বলতে হবে, এগুলি করা যাবে না। তারপরে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর বিধান, শরীয়তের বিধান ছাড়া একটা মানুষ হত্যা করা যাবে না, একটা মানুষ মারা যাবে না। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাস জামিয়া। হে মুসলমান, আজকের এই খয়রাতি পড়া, হিলফুল ফুজুল,
শান্তি সংগঠনের মাহফিলে ভালো করে শুনে নাও, রেকর্ড করে নাও। তোমরা বলো ইসলাম সন্ত্রাসবাদের কথা, জঙ্গিবাদের কথা। দেখো ইসলাম কি সুন্দর কথা বলে, মান কতালা নাফসান। এখানে বলা উচিত ছিল মান কতালা মুসলিমান, মুসলমান হত্যা না, মুসলমান হত্যা না, মানুষ হত্যা, অন্যায় ভাবে মানুষ হত্যা। মানুষ বললো কেন, মুসলমান কেন বললো না? মুসলমানের বাহিরেও কিছু মানুষ আছে, মুসলমানের বাহিরেও কিছু মানুষ। রাষ্ট্রের নাগরিক, তার ধর্ম ভিন্ন হতে পারে, তার জাত ভিন্ন হতে পারে, তার সভ্যতা ভিন্ন হতে পারে। আল্লাহ তাআলা বলেন আমার শরীয়তে যাদেরকে হত্যা করা জায়েজ, তাদেরকে ছাড়া কোনো মানুষ হত্যা করবে না, কোনো মানুষ হত্যা করবে না। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন, যদি তুমি অন্যায়ভাবে কোনো একটা মানুষকে হত্যা করলে, সে মানুষটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, যে দলের হোক, একটা মানুষকে যদি তুমি অন্যায়ভাবে হত্যা করলে, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, তুমি যেন দুনিয়ার সব মানুষকে হত্যা করলে, ওই পাপ আর গুনাহটা তোমার আমলনামায় আমি আরশের মালিক লিখে দিলাম। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে অন্যায় ভাবে যেই ধর্মের হোক মানুষ, যেই ধর্মের হোক, বলেন তার পরিচয় কি? একটা মানুষ যদি অন্যায় ভাবে হত্যা করে, আল্লাহ বলতেছে আপনি কি হত্যা করলেন? সারা দুনিয়ার মানুষ। বলেন আল্লাহ কি বলতেছে? বলেন আমার সাথে সবাই বলেন, আপনি সারা দুনিয়ার মানুষ হত্যা করেছে। রাগের বশবর্তী হয়ে, জেদের বশবর্তী হয়ে কোনো মানুষ হত্যা করা যাবে না। সাইয়েদুনা আলী যুদ্ধে প্রতিপক্ষের সাথে তুমুল যুদ্ধ শুরু হয়েছে, সম্মুখ সমরে মুখোমুখি যুদ্ধে সাইয়েদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা শত্রুকে নিচে ফেলে দিলেন। শত্রুকে নিচে ফেলে দিয়ে সাইয়েদুনা আলী তার ধারালো বিষাক্ত খঞ্জরটা বের করেছে, ওর গলার ভিতরে, বুকের ভিতরে ঢুকায় দেবে। লোকটা নিচে থেকে সাইয়েদুনা আলীকে একটু থুতু মেরে দিল। সাইয়েদুনা আলী, মানুষের গায়ে মানুষ থুতু মারলে মেজাজ গরম হয় না খুশি হয়? বলেন মেজাজ গরম হয় না খুশি হয়? সাইয়েদুনা আলীর গায়ে নিচের থেকে থুতু মারছে, তার মেজাজ কি গরম হবে? মেজাজ কি রাগ হবে না সে খুশি হবে? এমন রাগ হয়েছে সাইয়েদুনা আলী, গোটা শরীরের ভিতর আগুন ধরে গেছে। এবার তিনি খঞ্জরটা মারবেন, বুক পর্যন্ত নিয়ে গেছেন, হুট করে হাতটা উঠায় ফেললেন। আবার মারতে গেলেন, হাতটা আবার উঠে গেল। আবার মারতে গেলেন, হাতটা কেটে উঠলো। নিচের থেকে কাফের চিন্তা করে, আর এরকম চান্স আমি একবার পাইনি তো কাম সেরে ফেলতাম। তিনবার আমাকে বুকের কাছে খঞ্জরটা যেই জোরে আনছে, এনেই আবার উঠায় নিয়ে গেল। সে অ্যাস্টনিশ হয়ে গেল, হতবাক হয়ে বলল আলী তুমি আমারে বারবার খঞ্জর মারতে যাও, মারো না, কারণটা কি? আমি একটু দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আসছি, দ্বিধাদ্বন্দ্বের ভিতরে আছি। এতক্ষণ তোমার সাথে আমার যুদ্ধ হচ্ছিল সত্য প্রতিষ্ঠার জন্য। আমি তোমাকে সত্যের দাওয়াত দিয়েছি, ধর্মের দাওয়াত দিয়েছি, সেটা গ্রহণ করো, না হলে এই রাষ্ট্রের, মুসলিম রাষ্ট্রের কর ট্যাক্স দাও, নিরাপত্তা নাও, না হলে যুদ্ধে আসো। তুমি আমার সাথে যুদ্ধে আসছো, যুদ্ধে আমি বিজয়ী হলে, আমি বিজয়ী হলে তুমি পরাজিত হবে, তুমি বিজয়ী হলে আমি পরাস্ত হব। আমি তোমার সাথে সম্মুখভাবে যুদ্ধ করতেছি, তুমি আমাকে চান্স পেলে মেরে ফেলতে, আমি তোমাকে মারবো। মারার ভিতরে কোনো গুনাহ নাই, মারার ভিতরে কোনো গুনাহ নাই। আমি মরে গেলে শহীদ হব, বেঁচে থাকলে গাজী হব। কিন্তু তুমি যখন আমার থুতু মেরেছো, আমার গোটা পৌরশক্তির ভিতরে আগুন লেগেছে, বংশের মর্যাদায় আগুন লেগেছে, শরীরের ভিতরে আগুন লেগেছে। তুমি আমার থুতু মেরেছো, আমি কুরাইশ বংশের আব্দে মানব গোত্রের সন্তান, আমি গরিব হইতে পারি, মক্কার সবথেকে উচ্চ বংশের সন্তান আমি। তুমি আমার গায়ে থুতু মেরেছো। আমি যখনই খঞ্জরটা মারতে গেলাম, আমার হাতটা কেঁপে উঠলো। কিয়ামতের দিন আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে আলী এটা কি তোমার ব্যক্তিগত ক্রোধের কারণে মারছো, না তুমি ওই যে ধর্মীয় যুদ্ধ হচ্ছিল সেই কারণে মারছো, কোন কারণে মারছো? আমি দেখতেছি আমার ভিতরে এইরকম, তুমি থুতু মারার পরে এইরকম রাগ আমার ভিতরে উঠছে, এরকম ক্রোধ উঠছে যে তোমার টুকরা টুকরা করে ফালা করে ফেলি। শেষে আমি চিন্তা করলাম তোমার এমনি হত্যা করলে আমার সওয়াব হতো, গুনাহ হতো না, সওয়াব হতো। কিন্তু এখন যদি তোমার আমি হত্যা করি, একটা মানুষ হত্যার দায় কিয়ামতে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আমি কনফিউশন, হেজিটেশনে পড়ে গেছি, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছি, এই জন্য তোমার আমি হত্যা করলাম না, ছেড়ে দিলাম। লোকটা কয় আলী তুমি তো তরবারি দিয়া, অস্ত্র দিয়ে পারলা না, তোমার তো আদর্শ দিয়ে আমার জয় করে ফেললা। আমি পড়ে নেব কালিমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, সত্যের জন্য, হকের জন্য,
ইসলাম যা বৈধ করেছে সেভাবে আপনি কোনো মানুষকে হত্যা করতে পারেন, কিন্তু ব্যক্তিগত ক্রোধ, ব্যক্তিগত আক্রোশ, ব্যক্তিগত স্বার্থ, ব্যক্তিগত লোভ, প্রহিংসা, পরশ্রীকাতরতা, ধর্ম ভিন্ন হওয়ার কারণে একটা মানুষ যদি আপনি হত্যা করেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলতেছে, মানবতার সংবিধান কোরআনুল কারীম বলতেছে, মদিনা শরীফে উন্নত নাগরিক তৈরির জন্য 14 দফা কর্মসূচির ভিতরে আল্লাহ তাআলা 9 দফা কর্মসূচির মধ্যে বলেছেন, তুমি যদি একটা মানুষ অন্যায়ভাবে হত্যা করো, তাহলে তুমি যেন গোটা দুনিয়ার সব মানুষগুলোরে অন্যায়ভাবে তুমি হত্যা করলে। এরপরে ইয়েতিমের সম্পদ নষ্ট করা যাবে না, ইয়েতিমের হক বড় না হওয়া পর্যন্ত তাদের সম্পদ সংরক্ষণ করে রাখতে হবে। চাচা এবং মামা এতিমের সম্পদ যদি রাখে, চাচা এবং মামা হক ভাবে ইনসাফের সাথে রাখবে, বড় হলে তাদেরকে সেটা বুঝিয়ে দেবে। কারোর সাথে যদি চুক্তি হয়, যে কোনো ব্যক্তির সাথে চুক্তি করলে, ওয়া আউফুল কাইলা ইদা কিলতুম, যদি কারোর সাথে তুমি চুক্তি করো, সেই চুক্তি তুমি ভঙ্গ করবে না, সেই চুক্তি ভঙ্গ করবে না। যে কোনো ব্যক্তির সাথে লিখিত মৌখিক কোনো চুক্তি হলে, সে যে ধরনের হোক, যে দলের হোক, চুক্তি যদি হয় তার সাথে সেই চুক্তি রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা কোনো মুনাফিক পছন্দ করেন না। কেউ চুক্তি করলো, কোনো দেশের সাথে চুক্তি ভঙ্গ করা যাবে না, কোনো গোষ্ঠীর সাথে চুক্তি ভঙ্গ করা যাবে না, কোনো লোকের সাথে চুক্তি ভঙ্গ করা যাবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ হুদাইবিয়ার সন্ধিতে রাসূলুল্লাহ কাফেরদের সাথে চুক্তি করেছিলেন, সেই সন্ধির একটা শর্ত নবীজি নিজের থেকে ভঙ্গ করেন নাই। পৃথিবীতে প্রথম চুক্তি সন্ধি হয়েছিল মদিনায়, চার্টার অফ মদিনা। সেই মদিনায় অন্যান্য ধর্মের লোকজন ছিল, নবীজি তারা যতক্ষণ পর্যন্ত চুক্তি ভঙ্গ করেন নাই, আল্লাহর হাবিব ততক্ষণ পর্যন্ত কোনো চুক্তি ভঙ্গ করে নাই। তাহলে শুধু বড় একটা পাগড়ি গায়ে দিলে, মাথায় দিলে মুসলমান হয় না, বড় একটা জামা গায়ে দিলে মুসলমান হয় না। আমি একটা ওয়াদা চাই, মুনাফিকরা হাত তুলবেন না, মুমিনরা হাত তুলবেন। আচ্ছা, হাত তোলা দরকার নেই, শুধু মনে মনে সঠিক নিয়তটা করবেন। কারো সাথে কোনো চুক্তি বা ওয়াদা করে আমার জীবন থাকতে অথবা পারতে সহকারে সেই চুক্তি ভঙ্গ করব না। রাজি আছি? মুসলমানের চরিত্র এরকম হইতে পারে না। সকালবেলা কথা, বিকালবেলা আর এক কথা বলবে একরকম, কাজ করবে আর এক রকম, এরকম হতেই পারে না। এটা মুসলমানের চরিত্র হতে পারে না। মুসলমানের চরিত্র এরকম হইতে পারে না। মুসলমান চুক্তি করবে, ওয়াদা করবে, যার সাথে ওয়াদা করবে। বিশ্বনবী আল্লাহর হাবিবের কালেমা তারা গ্রহণ করে নাই, কিন্তু রাতের অন্ধকারে তাদের দামি জিনিসগুলি রাসূলুল্লাহর কাছে রেখে গিয়েছিলেন। নবীজি হিজরতের রাতে সাইয়েদুনা আলীকে বলেছিলেন, আলী, অমুক বংশের অমুকের এই জিনিসটা, অমুক গোষ্ঠীর অমুকের এই জিনিসটা, এই দামি জিনিসগুলি তখন সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, পূবালী ব্যাংক নাই, এইগুলো আমার কাছে আমানত রেখে গিয়েছে, এই আমানতগুলি তুমি রক্ষা করো, তাদের কাছে ফিরায় দিও। এগুলি মুসলমান আমরা, তারা অমুসলিম বলেই তাদের এই হক নষ্ট করা যাবে। সুতরাং আমানতের খেয়ানত করা যাবে না, এবং কারোর সাথে কোনো চুক্তি, লিখিত মৌখিক কোনো চুক্তি, যার সাথে হোক, ব্যক্তির সাথে, গোষ্ঠীর সাথে, কোনো সংগঠনের সাথে, কোনো আন্তর্জাতিক দেশের সাথে চুক্তি হলে সে চুক্তি ভঙ্গ করা যাবে না। কেন যাবে না, এটার ব্যাখ্যা আজকে দিতে পারলাম না, শুধু এইটুকু, নাগরিকদের চরিত্র যদি দ্বৈত হয়, ওই রাষ্ট্রে কখনো শান্তি আসতে পারে। এই জন্য নাগরিকদের উন্নত চরিত্রের জন্য সর্বশেষ আল্লাহ তাআলা বলেছেন 12 নম্বরে, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজিনু বিল কিসসাতিল মুস্তাকিম, তোমরা সঠিকভাবে সঠিক রাস্তায় ওজন দেবে। তোমরা খবরদার ওজনে কম দিও না, খাদ্যে ভেজাল দিও না। যেই রাষ্ট্রে ওজনে কম দেওয়া হয়, খাদ্যে ভেজাল দেওয়া হয়, ওই রাষ্ট্র থেকে আল্লাহর রহমত বরকত উঠে যায়। এই পর্যন্ত পৃথিবীর যতগুলো রাষ্ট্রে গেলাম, এই পর্যন্ত পৃথিবীর যতগুলো রাষ্ট্রে আমি গেলাম, আমার কাছে মনে হয়েছে মুসলমান খাদ্যে ভেজাল দেয় বেশি, ওজনে কম দেয় বেশি। গোশতের দোকানে গেছি, তরকারি দোকানে গেছি, 200 গ্রাম বেশি দিয়ে দিছে হুজুর, আপনি ইমাম সাহেব, আপনি মাওলানা সাহেব, 200 গ্রাম বেশি দিয়ে দিলাম। আর এক দোকানদার কয়, হুজুর একটু মেপে দেখি। মেপে দেখার পর 200 গ্রাম বেশি দিছে, ওজন করে দেখা গেল এখনো 100 গ্রাম কম। কথা ঠিক কিনা বলুন? এই হলো মুসলমানের চরিত্র।
বিশ্ব নবী আল্লাহর হাবিব বাজারে গিয়েছেন, কথা শোনেন। আপনারা মনে করছেন শুধু মসজিদের ভিতরে বসে পাগড়ি মাথায় দিয়ে সুবহানাল্লাহ জিকির করার নাম ইসলাম? মুহাম্মদ রাসূলুল্লাহ রাষ্ট্র পরিচালনা করেছে। আল্লাহ নবী বাজারে গেছে, বাজার গিয়া নবীজির মনে হইল এক দোকানদার খাদ্যে কিছু ভেজাল দিছে, উপরে একরকম ভিতরে একরকম, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। নবীজি হাত ঝুঁকায় দিলেন, নবীজি যা ধারণা করছিল তাই। ভালোটা দিছে কোথায়? কথা কয় না, ভালোটা কোথায়? মন্দটা কই? ভিতরে। নবীজি এটা দেখে রাগ হইলেন। হাবিবে কিবরিয়া রহমতের নবী বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না। এই তুমি শোনো, আমার উম্মতের ভিতরে এরকম যদি কেউ খাদ্যে ভেজাল দেয়, এরকম যদি কেউ ধোঁকাবাজি করে, আমি রহমতের নবী বলতেছি সে আমার উম্মত না, আমি নবী তার নবী না। আজকে পৃথিবীতে কাফের বেদিনের অনেক দেশে রহমত বরকত আছে, তারা কাফের, তারা বেদিন, কিন্তু ওজনে কম দেয় না, খাদ্যে ভেজাল দেয় না। পৃথিবীতে মুসলমানেরা দেয়, আর নিকৃষ্ট একটা দেশ নাম হলো ইন্ডিয়া, ওরা দেয় খাদ্যে ভেজাল। এই কাজটা করা যাবে না। কি রাগ করতেছেন আপনারা? খালি মসজিদে দৌড়াবেন, দুধের মধ্যে পানি মিশাবেন, পাম অয়েলের ভিতরে রং আর মেডিসিন মেরে সরষের তেল বানাবেন, এই নামাজের কোনো দাম নাই। এই নামাজের কোনো দাম নাই। কপালে 1.5 ইঞ্চি দাগ হইল। কোরআন শরীফের ভিতরে আল্লাহ বলেছেন, লাইসাল বিররু আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ তাআলা এটার কোনো মূল্য দেবেন না, সুতরাং এই কাজটা করা যাবে না। খাদ্যে ভেজাল, ওজনে কম। এরপরে হলো যে বিষয় জ্ঞান নাই সে বিষয়ে বক্তব্য দেবেন না, কথা বলবেন না। যে বিষয়ে আপনার জ্ঞান আছে সেই বিষয়ে কথা বলবেন। 14 নম্বরে অহংকার করে জমিনে চলবেন না। অহংকার আমাদের ভিতরে আছে না নাই? সবার ভিতরে আছে। অহংকারে কিছু লোকজন এইরকম ভাবখানা বিরাট কিছু হয়ে গেছে। আল্লাহ কয় না, অহংকার করিও না। তুমি জমিনটারে ফাটাই দিতে পারবে না, পাহাড়ের উচ্চতা ছাড়াতে পারো। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। ও বান্দা, জমিনে অহংকার করিয়া হাঁটিও না। টাকার অহংকার, ক্ষমতার অহংকার, সম্পদের অহংকার, সৌন্দর্যের অহংকার, অহংকার করে জমিনে হাঁটিও না, অহংকার করে জমিনে চলিও না। কারণ হলো তুমি অহংকার করে জমিন ফাটায় দিতে পারবে না, অহংকার করে পাহাড়ের উচ্চতা ছাড়াই দিতে পারবে না। শেখ হাসিনার পতন হয়েছিল, আমার ক্ষুদ্র জ্ঞান, এটা আবার আপনারা রাজনৈতিক ভাবে নিয়েন না ভাই, যে দলে থাকেন। আমার দৃষ্টিতে, আমি কোরআন থেকে বলতেছি, আমার আল্লাহ যতটুকু জ্ঞান দিয়েছে, শেখ হাসিনার পতনের অন্যতম একটা কারণ হলো সে প্রচন্ড অহংকারী হয়ে গেছে, প্রচন্ড অহংকারী। সেই অহংকারের কারণে এই যে উনি ঠিকই বলেছেন, আমাদের প্রধান অতিথি মহোদয় এভাবে তুচ্ছ করে বলেছিল আন্দোলনকারীদের রাজাকারের বাচ্চারা। অহংকার, অহংকার বড় খারাপ জিনিস। টাইটানিক জাহাজের পতন হয়েছিল, পাথরের সাথে ধাক্কা লাগে নাই, লোহার সাথে বাড়ি লাগে নাই, শুধু পানি বরফ হয়েছে, তার সাথে ধাক্কা লেগে জগৎ বিখ্যাত জাহাজ টাইটানিক জলমগ্ন হয়ে গিয়েছিল। তার যাত্রীদের সলিল সমাধি হয়েছিল। যেই ক্যাপ্টেন নাবিক বলেছিল শোলা ডুবে যাবে, শহর ডুবে যাবে, আমার টাইটানিক জলমগ্ন হবে না। আল্লাহ অহংকার পছন্দ করে নাই। অহংকার হলো আল্লাহর গায়ের চাদর। যারা অহংকার করে আল্লাহর গায়ের চাদর নিয়ে টানাটানি করে। দেখেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অল্প কিছুদিন রাষ্ট্রবিজ্ঞান পড়ছি, বিশ্বাস মানুষ আর কি করব, সামান্য কয়দিন পড়ছিলাম, তাতে আমার জাত সামান্য লেখাপড়া, আমার লেখাপড়ায় 1000 বছর। কত বছর? 1000 ইয়ার্স। 1000 বছরের ভিতরে কোন আন্দোলন, রিভলিউশন, গণ অভ্যুত্থানে দেশের প্রধানমন্ত্রী, কনস্টিটিউয়েন্সি 313 জন, 330 জন পার্লামেন্টারিয়ান, মন্ত্রী পরিষদের মন্ত্রীরা, তারপরে বড় বড় অফিসারেরা, 550 থানার ওসিরা, জাতীয় মসজিদের খতিব সহ একসাথে পালিয়ে গিয়েছে। পৃথিবীতে 1000 বছরের ভিতরে এরকম ইতিহাস দ্বিতীয় আরেকটা। আমার পড়াশোনা কম, কারো জানা থাকলে বলতে পারেন। আমি আমার পড়াশোনায় 1000 বছরের মধ্যে এরকম ঘটনা পাইনি। তাহলে রাস্তার পাশে একটা পুরাতন টয়লেট থেকে শুরু করে পার্লামেন্ট, বঙ্গভবন, গণভবন, সেক্রেটারিয়েট সব আপনার দখলে। এরপরও আপনি পালানোর জন্য সময় পাইলেন অনলি 45 মিনিটস। তাহলে হাসার কথা নয়, বোঝার কথা, বিবেকের কাছে বোঝার কথা। 14 দফা কর্মসূচি কে দিয়েছিল? কারে দিয়েছিল?
রাসূলুল্লাহকে দিয়েছিল আমাদের জন্য, তাই না? কয় দফা? আল্লাহ নিছেন কয়টা? আমাদেরকে দিছেন কয়টা? এই 13টা দফা কর্মসূচি, 14 দফা কর্মসূচি কোন মানুষ যদি পালন করে, রাষ্ট্রের নাগরিক উন্নত গুণাবলীর চরিত্রের হবে, সেই রাষ্ট্রের কাঠামো, অবকাঠামো, নাগরিক কাঠামো সুন্দর হবে, রাষ্ট্রটা কল্যাণের রাষ্ট্র হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরত করে, মদিনায় হিজরতে যাওয়ার আগে আল্লাহ তাকে কল্যাণময় রাষ্ট্রের ধারণা দিয়ে দিলেন, দোয়া করতে বললেন, এবং নবীজি মেরাজে গিয়ে এই 14 দফা কর্মসূচি নিয়ে আসলেন। সেই 14 দফার উপরে সংক্ষিপ্ত কিছু কথা আমরা বললাম। এটা শুধু ওয়াজেই থাকবে না আমাদের ব্যক্তি জীবনে পালন করার চেষ্টা করব? বলুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খয়রাতি পাড়া হিলফুল ফুজুর শান্তি সঙ্গে